লোকসভা ভোটের পর বছর ঘুরলেও সাংসদ অভিনেতা দেবের প্রতিশ্রুতিই সার। পাঁশকুড়ার মালিদার 22 কিলোমিটার রাস্তার হাল বেহাল। ক্ষোভে টায়ার জ্বালিয়ে কাঠের গুঁড়ি ফেলে পথ অবরোধ স্থানীয়দের। 15 দিনের মধ্যে রাস্তার কাজ শুরু হবে বলে দাবি প্রশাসনের। অন্যদিকে বেহাল রাস্তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পাঁশকুড়ার মালিদার 22 কিলোমিটার বেহাল রাস্তা সংস্কার করার আশ্বাস দিয়েছিলেন সাংসদ অভিনেতা দেব। ঠিক 1 বছর আগেই এই স্থানে গ্রামীণ সড়কের বেহাল অবস্থা নিয়ে অবরোধ করেছিলেন স্থানীয়রা। তখন আশ্বাস দিয়েছিল ব্লক প্রশাসন 15 দিনের মধ্যে কাজ হয়ে যাবে। কিন্তু 1 বছর পেরোলেও রাস্তার একই ছবি। এই রাস্তা দিয়েই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল কিংবা ঘাটাল হাসপাতালে যেতে হয় রোগীদের নিয়ে। ছাত্রছাত্রীরাও যাতায়াত করে এই পথ দিয়ে। যদিও প্রশাসন থেকে স্থানীয়দের জানানো হয়েছে রাস্তার অনুমোদন ইতিমধ্যেই হয়ে গিয়েছে, 15 দিনের মধ্যেই রাস্তার কাজ শুরু হবে। তারপরেই ওঠে অবরোধ। একটা বাচ্চা স্কুল বাচ্চা যদি স্কুল যায়, স্কুল ছেড়ে যদি টিউশন ছেড়ে 8টার সময় এসে বাঁচবে না মরবে? আপনাদের যদি এই অবস্থা হয় তাহলে স্কুল বাচ্চা গর্ভবতী মায়েরা তারা কোথায় যাবে? খুব জ্বলন্ত সমস্যা আছে। 2005 সালে প্রধানমন্ত্রী রাস্তাটাই খারাপ, সড়ক যোজনা প্রধানমন্ত্রীর আমলের রাস্তা 2005 সাল, আজ 2024 সাল। তাহলে কত বছরের ডিফারেন্স? 20 বছর। তাহলে 20 বছরের মধ্যে একটা রাস্তা সংস্কার হবে না? তাহলে আমরা কি, তাহলে জনগণ সব কি ভুল বলছে? আপনারা বলুন, আপনারা প্রশাসন, আপনারা যেটা বলবেন সেটা মেনে নেন। পরিস্থিতি আছে। গত বছর আমরা এই সময়ে পথ অবরোধ করছিলাম, তাতে বিডিও সাহেব এবং পুলিশ প্রশাসন সবাই উপস্থিত ছিলেন। তারা আমাদেরকে আশ্বাস দিয়ে গেছিলেন 1 মাসের মধ্যে রাস্তার কাজ শুরু হবে। তাই 1 মাসের দূরের কথা 1 বছর হয়ে গেল, রাস্তায় কোনো সাধারণত দূরের কথা কোনো পদক্ষেপই নাই। তখন বাধ্য হতো আমরা জনগণের অসুবিধার করে এখানে টোটো টেকারা যেভাবে সম্মুখীন যাচ্ছে, বাট একদম টোটো টাকা একদম গর্ভবতী মা রাস্তাতে পড়ে গেল, পরিবার পর তাকে হসপিটাল পাঠাতে হয়েছে। এমন অবস্থা বাধ্যতা আমরা আবার রাস্তা অবরোধের জন্য সামিল হচ্ছি। তাই আমাদের প্রশাসনের কাছে অবরোধ যে 7 দিনের মধ্যে রাস্তা আমাদেরকে সারাতে হবে। কোনো তার পদক্ষেপও দেখতে পাইনি, কোনো পরীক্ষাও দেখতে পাইনি যে রাস্তা সারানোর জন্য। হ্যাঁ, আজকে আমরা অবরোধ করেছি। যতক্ষণ আমাদের পুলিশ প্রশাসন না আসে আমরা অবরোধ তুলতে পারবো না। তাদের আশ্বাস দেব 15 দিনের মধ্যে যাতে কাজ শুরু হয়। আমার নাম অসিত মাইতি। সেটাই বলবো, সাধারণ মানুষের চা পাওয়া, ঘর বাড়ি মানে বাসস্থান, রাস্তাঘাট, কিন্তু তারা কিন্তু সব দিক থেকেই বঞ্চিত এই সরকারের আমলে। এই সরকার যেখানে কাটমানি পাবে সেইখানে কাজটা আগে হবে, তারপরে বাকিটা হবে। কারণ এইটা হচ্ছে মাইসরা আর ক্যাসাপাট বিজেপির অঞ্চল, সেই হিসাবে হয়তো ধ্যান দিচ্ছে না এটাকে। আর বিগত সাংসদ ছিলেন দেব এখানে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে রাস্তাঘাট এখানে ঠিক হয়ে যাবে, কিন্তু দেবেরও দেখা নেই আর রাস্তাঘাটেরও দেখা নেই। সাধারণ মানুষকে এই সরকার যতদিনই থাকবে, সাধারণ মানুষকে কিন্তু এইভাবেই পথেই নামতে হবে। আন্দোলন না করলে কিছুই করতে পারবে না। অতএব সাধারণ মানুষের কাছে আমার এটাই আবেদন থাকবে যে এই সরকারকে উখড়ে ফেলে দিন। যতদিন না বিজেপি সরকার আসতে পারছে ক্ষমতায়, ততদিন কিন্তু মানুষকে এইভাবে পথেই নামতে হবে, এটাই বলবো। আমার নাম তুষার কান্তি দোলই, ক্যাসাপাট পাঁশকুড়া মণ্ডল 4 মণ্ডলের সহসভাপতি। নিয়ম বিরুদ্ধ, তবুও আপনাদের দাবি মেনে বলছি। আমি প্রথমে এসে সবার প্রথম যেটা বললাম যে বিডিও স্যার আসতে পারেননি বলে আমাকে পাঠিয়েছেন, উনি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। কাজটা হচ্ছে ওনার কোর্টের হিয়ারিং আছে, উনি এখন কোর্টেই আছেন, সেই কারণের জন্য আসতে পারেননি। আর যে কথাগুলো সেগুলো ব্লক প্রশাসনের কথা। এটা আগেও আমি আপনাদেরকে বললাম যে এই যে কাজটা রাস্তায় যেটা হয়েছিল, সেই রাস্তাটা গত বছর কোনো একটা কোর্টের, হাইকোর্টের কেসের কারণের জন্য টেন্ডারটা ক্যান্সেল হয়ে যায়। দ্বিতীয়বার আবার এই বছর আবার টেন্ডার হয়েছে, তার টেন্ডার প্রসেস ড্রপও হয়েছে। ফার্স্ট বিডার যিনি হয়েছেন তার নামও আমি আপনাদেরকে বলেছি। ওয়ার্ক অর্ডারটা সম্ভবত 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে পেয়ে যাবে। আর আশা করি এর একটু আগেও আমি যেটা বললাম যে 15 দিনের মধ্যে আপনাদের এখানে কাজ শুরু হবে। এবং আমি প্রথমে যেটা বলেছি আবারও বলছি যে বিডিও সাহেব কিন্তু নিজে আসতে পারছেন না, কারণ উনি কাজে ব্যস্ত বলেই আমাকে পাঠিয়েছেন। এবার আমি প্রথমে আপনাদেরকে বললাম, সেটা আপনারা শুনলে এতক্ষণ ঝামেলাটা মিটে যেত, আপনারা শুনলেন না। যাই হোক, নিয়ম বিরুদ্ধ হয়েই আমি মাইকে আবার বলছি যে উনি কিন্তু আসতে পারবেন না, কারণ উনি কোর্টের হিয়ারিং এ আছে, ওনার আসতে অনেক দেরি হবে। আমরা জনগণের পক্ষ থেকে আপনার কথাটা আগে পথ অবরোধ বলতে দীর্ঘ কয়েক বৎসর এই রাস্তাটা হয়েছে 2005 সাল। যা রাস্তা হয়েছে সেই রাস্তাই হবা। প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রাস্তা,
সেই রাস্তায়, তার মধ্যে কোনো নতুন করে আর সংস্কার বলতে তো দূরের কথা, রিপেয়ারিংও হয়েছে কিনা সন্দেহ আছে। তাহলে আজকে আমাদের একবারে রাধাবল্লভপুর থেকে খুকুরদা পর্যন্ত 12 কিলোমিটার, বেশি তো কম নয় রাস্তা। তাহলে এখান থেকে খুকুরদার স্কুল, এখানে নাই করে 22 থেকে 25খানা গ্রামের স্কুলের বাচ্চারা এই জায়গায় যায়। তাহলে এই রাস্তা রাত্রি সকাল 10টা থেকে রাত্রি টিউশন করে স্কুল করে যখন আসেন রাত্রি 9টা, তাহলে যে বেহাল দশা, যে কোনো মুহূর্তে স্কুল ছাত্র বা স্কুল ছাত্রীর দুর্ঘটনাজনক যদি মৃত্যু কামনাটা খুবই দুঃখেরজনক, যদি ঘটনা ঘটে যায় বা টোটো পাল্টি খেয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় বা বাইক চালিয়ে বা সাইকেল পথচারী যদি কোনো ব্যক্তি মারা যায়, সরকার এতদিন কি ঘুমাচ্ছে? তাহলে ভোট আসলেই প্রতিশ্রুতি, তারপরে সেই কালাঘরে চলে যাচ্ছে প্রতিশ্রুতিগুলো। তাহলে সরকার করছেটা কি? এখানে দলমত নির্বিশেষ, না সিপিএম, না তৃণমূল, না বিজেপি, না কংগ্রেস, এখানে জনসাধারণের ঢল নেমেছে প্রতিবাদের মঞ্চে। তাহলে এই প্রতিবাদরা একমাত্রই রাস্তা আমাদের পরিষ্কার চাই, রাস্তা আমাদের সুব্যবস্থা চাই। তাহলে রাস্তা আমাদের যেতে গেল ঘাটাল যেতে হবে হসপিটাল, আমাদেরকে যেতে গেলে পিঠপুর যেতে হবে স্পেশালিটি হসপিটালে, তমলুক যেতে হবে। গর্ভবতী মায়েরা সাংসদ দেব রাধাবল্লভপুরে এসে বলেছিল যে খুব তাড়াতাড়ির দেব আমাদের সামনে বলে গেছিল, তারপরেও এখনো আমাদের সামনে দেব বলে গেছে রাধা আমাদের দেব প্রতিশ্রুতি রয়ে গেছে, কালাঘরের অন্ধকারে চলে গেছে। আবার ভোট আসবে, প্রতিশ্রুতি আসবে, যেই রকম বেহাল দশা রাস্তা সেই রকমই রয়ে যাবে। তাহলে প্রতিশ্রুতি কি আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকবো? তাহলে আমরা কি সুব্যবস্থা পাবো নি, না সুরাস্তা পাবো নি? তাহলে আমরা স্বচ্ছভাবে বাঁচতে চাই, বাচ্চা ছেলেকে স্কুলে পৌঁছাতে চাই। তাহলে আমরা কি বাচ্চাদের, আমি আজকে আমার ছেলে মেয়ে 7-এ পড়ে, ছেলে মেয়ে পড়ে 9-এ, আমি স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছি, কারণ আমি এই প্রতিবাদে সামিল হতে চাই। আমি চাই যে আমার ছেলে মেয়েকে আমি শিক্ষিত করতে। আমরা গ্রামে থাকি বলে শহরের রাস্তা চকাচক, আর আমাদের রাস্তা একবারে সেই মাটির রাস্তার মতন হয়ে পড়ে থাকবে, আমরা সেটা চাইনি। তাহলে আমাদের রাস্তা যা ভালো চাই আমরা। এই প্রতিশ্রুতি কালা অন্ধকারে চলে যাবে, প্রতিশ্রুতি হিসেবে থাকবে, কোনো উন্নয়ন হচ্ছে না। আমরা উন্নয়ন চাই, আমরা বাঁচতে চাই, আমাদের রাস্তা চাই। আমার নাম পঞ্চানন চক্রবর্তী। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এই ঘটনার সঙ্গে বিজেপি এবং সিপিএম যুক্ত। যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21.560 প্রায় 22 কিলোমিটার রাস্তা নতুন করে করার জন্য 19 কোটি টাকা বরাদ্দ করেছে, এবং পাঁশকুড়া ব্লকে, গোটা জেলাতে অনেকগুলো রাস্তায় টেন্ডার হয়েছে, পাঁশকুড়া ব্লকে 2খানা রাস্তা একসঙ্গে টেন্ডার ডাকা হয়েছে। একটা রাস্তার টেন্ডার ম্যাচিওর হয়ে গেছে, হয়ে যে কাজ শুরু হয়ে গেছে। রাতুলিয়া থেকে আপনার মহাপুর অবধি 4 কোটি টাকার রাস্তা। আর এই রাস্তার প্রথম পর্যায়ের টেন্ডারের কিছু ত্রুটি থাকার জন্য সেই টেন্ডার ক্যান্সেল করে আবার নতুন করে টেন্ডার হয়েছে। টেন্ডার কমপ্লিট হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার দেবে, 10-15 দিনের মধ্যে কাজ শুরু হবে। তখন সিপিএম আর বিজেপি নেতৃত্বরা তারা গ্রামের লোককে আমরা কিছু করছি এই দেখানোর জন্যে তারা একটা বিক্ষোভ কর্মসূচি আজকে করেছে, এবং সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে। কেন্দ্র সরকার যখন রাজ্যকে টাকা দিচ্ছিল না, যখন 100 দিনের টাকা বন্ধ রেখেছে, আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে, এনারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন না। যখন টাকা বরাদ্দ হয়ে গেছে, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, কাজ শুরু হবে 15 দিন পর, তখন তারা বিক্ষোভ দেখাচ্ছে। সস্তার রাজনীতি বিজেপি আর সিপিএম করছে। সবথেকে বড় কথা, বিগত লোকসভা নির্বাচনে ওই 22 কিলোমিটার রাস্তা যে 3টে গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে গেছে, কেশাপাট, মাইসরা, পাঁশকুড়া, 3টে গ্রাম পঞ্চায়েতেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রায় 8,000 বেশি ভোটে পাঁশকুড়া বিধানসভায় পিছিয়ে আছে। কিন্তু এলাকার প্রার্থী 10 বছরের সাংসদ দীপক অধিকারী দেব, তিনি দাঁড়িয়ে বলেছিলেন নির্বাচনে আমি পরাজিত হই বা আমি জয়লাভ করি, এই রাস্তা করব। তৃণমূল কংগ্রেস তার প্রতিশ্রুতি রক্ষা করেছে, দীপক অধিকারী দেব তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে, কিন্তু তখন বিক্ষোভ দেখিয়ে তারা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। বিজেপির কাছে কাটমানির কোনো আমরা উত্তর দিতে চাই না। আজকে বিজেপি গ্রাম পঞ্চায়েত চলছে মাইসরায়, যেখানে ওনারা বিক্ষোভ দেখাচ্ছেন। কেশাপাটে চলছে। মাইসরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মার খাচ্ছে, বাকি পঞ্চায়েত সদস্য, বিজেপি পঞ্চায়েত সদস্য কাছে থানায় অভিযোগ করছে। SC/ST আইনে কেস হচ্ছে। কেশাপাটে বিজেপির পঞ্চায়েত মেম্বাররা তারা কেশাপাট গ্রাম পঞ্চায়েত অফিসে আসা বন্ধ করে দিয়েছে, কারণ কাটমানির গল্প বিজেপির মধ্যে চলছে। শুধু এটা পাঁশকুড়া না, পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে দেখবেন যেখানে নিজেদের মধ্যে গণ্ডগোল হচ্ছে কাটমানির জন্য, তাই তারা কাটমানির কথা বলছে। সুজিত রায়, সহসভাপতি, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি।
উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয়, আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে। ওম হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 এমার্জেন্সি সার্ভিস। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয়, একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল। রোগী ভর্তি, অপারেশন, আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা। এখানে আইসিসিডি, এইচডিডি, ডায়ালিসিস ইউনিট, বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে। এছাড়াও জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অ্যাঙ্কো সার্জারি, অর্থোপেডিক, স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে। কলকাতা, কটক, ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন। রোগীদের সুবিধার্থে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল। প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল, MBBS, MS, MCH, ডক্টর জগমোহন মিশ্র, MBBS, MS, MCH, ডক্টর SR পান্ডা, MBBS, MS, অর্থ, ডক্টর আদনান রেহান খান, MBBS, MS, অর্থ, ডক্টর প্রসাদ মণ্ডল, MBBS, MS, গাইনো, ডক্টর অভিজিৎ সরকার, MBBS, MD, ডক্টর S তামিলি, MBBS, ডক্টর পথিক সিট, MS, DNB, জেনারেল সার্জন, ডক্টর মিরাজ আলী খান, MBBS, DNB, জেনারেল সার্জন। অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। ললাট, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9333309195 অথবা 70